যখন এই অভ্যুত্থানটা হয় তখন আমি প্যারিসে আমার ছেলের কাছে ছিলাম। আমি দেখলাম যে সে আমার ছেলে যে কি পরিশ্রমটা করে দেশের জন্য, মানে চিন্তা করা যায় না। আমি ভাবতেই পারি না যে ওই পরিশ্রমটা ও করতে পারে। এখন দেখা যাক কত দূর কি করতে পারে ছেলে। আমার আসার জন্য ব্যাকুল হয়ে গেছে দেশে আসার জন্য, কিন্তু আসতে তো পারছে না, পারবেও না এখন আসতে। তো আমি এই সমস্ত দেখলে এমনি তো ওগুলো পড়েই তো মানে সহ্য করতে পারি না। তারপরে আমি পুরো সময়টা আমি মাথাটা নিচু করে চোখটা বন্ধ করেছিলাম। আমি এরকম মার সহ্য করতে পারি, আমি চোরকে মারাও সহ্য করতে পারি না। সেই জন্য একটা সন্তানকে মারা কত বড় যে কষ্টের। আমার ছেলেকেও মারছে এরশাদের সময়। আমি পরে বললাম, বাবা তুই সহ্য করলি কেমন করে? বলে যে মা একসময় তো অজ্ঞান হয়ে গেছিলাম, তারপর তো বুঝতে পারিনি। 91 সালে সেই মা, আমি অনেক কিছু সহ্য করতে পারি।